নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একদম রেস্টুরেন্টের মতো চাউমিন বাড়িতেই বানিয়ে ফেলুন। তো প্রথমে আমরা কি করব, কড়াইয়ে খানিকটা জল দেব এবং তার সঙ্গে একটু তেল অ্যাড করব। তেলটা অ্যাড করলে কি হয়, জলটা ঝরানোর পরে যে একটা চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু হয় না, একটার সঙ্গে একটা লেগে যায় না। তার জন্য তেলটা কিন্তু একটু অ্যাড করতে হবে। তো তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চাউমিন। সরু চাউমিনটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ফোটালে কিন্তু হয়ে যায় এবং মোটা চাউমিনটা মিনিমাম 5 থেকে 7 মিনিট ফোটাতে হয়। তো আমার কাছে আছে মোটা চাউমিন, যার জন্য আমাকে একটু বেশিক্ষণ ফোটাতে হবে। জলের মধ্যে চাউমিনটা দেবার পরে কিন্তু 1 থেকে 2 বার একটু নেড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন বেশি গলে না যায়, আবার খুব একটা শক্ত শক্ত না থাকে। দেখুন আমার নুডলসটা কিন্তু এবার বয়েল হয়ে গেছে। তো আমি এবার ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পরেও আমি এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে যে একটা আঠা আঠা ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং ঠান্ডা জলটাও কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন আমি ধুয়ে নিলাম, দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম একটার সঙ্গে একটা লেগেও যায়নি, খুব সুন্দর একটা ঝরঝরে হয়ে গেছে। এবার যেগুলো লাগবে সেটা হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, খানিকটা লঙ্কা কুচি, রসুন কুচিটা খুব অল্প পরিমাণ এবং সয়াবিন ভিজিয়ে আমি একদম কেটে নিয়েছি এবং গাজর কুচি। তো প্রথমে কিন্তু অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই কিন্তু হবে। আমার মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার সয়াবিনগুলো একে একে তুলে নিলাম। তো আবারও কড়াইটা ভালো করে গরম করে আমি কিন্তু খানিকটা তেল দিয়ে দিলাম। সো এবার একে একে আমি সমীকরণগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি এবং লঙ্কা কুচি, সামান্য একটু ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব গাজর কুচি। আমি এক সাইডে দিচ্ছি কারণ আমি না এক হাতে মোবাইল ধরে আছি, আমার ক্যামেরাটা একটু খারাপ হয়ে যেতে পারে, যার জন্য আমি তেলের এক সাইডে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে তেলের ওপরে দিতে পারেন ডিরেক্ট। তো এবারে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এই দুটো না একটু ভালো করে নাড়তে হবে বেশ খানিকক্ষণ ধরে। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি একটু পেঁয়াজ কুচিটা অ্যাড করব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ নাড়বার পরে তবেই আমি আবার খানিকটা টমেটো কুচি অ্যাড করব। তো টমেটোটা নিয়ে আবার কিন্তু আমি একটু নাড়তে থাকবো। এখানে আমি সব সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম সব সবজিগুলোই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনার চয়েস, আপনি যেমন খাবেন ঠিক তেমনই দেবেন। আমি এই দুটো আবার ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবারে আমি ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে আবারও একটু নাড়তে থাকলাম। তো আমার কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে। এবারে কিন্তু আমি চাউমিনটা অ্যাড করব। তো একে একে আমি অল্প অল্প করে চাউমিনটা দিয়ে দিলাম। এবারে চাউমিনটা ভালো করে 1.5 থেকে 2 মিনিট ধরে ফ্রাই করতে হবে। ফ্রাই করবার সময় হাই ফ্লেমে দিয়েই কিন্তু ফ্রাই করবেন এবং সবজিগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুডলসের সঙ্গে। আমাদের কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট এবং এখানে আমি মিট মশলা অ্যাড করছি। আপনারা চাইলে না দিতেও পারেন। অনেকে হয়তো বলবেন যে চাউমিনে মিট মশলা, কিন্তু আমার ভালো লাগে এই টেস্টটা, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে এটাকে ইগনোর করতে পারেন। তো আমার এই দুটো দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিলাম। তো প্রায় হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা আমাদের চাউমিনটা কিন্তু একদম কমপ্লিট, সার্ভ করবার জন্য একদম রেডি। তো আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই বানিয়ে ফেলুন একদম রেস্টুরেন্টের মতো চাউমিন বাড়িতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেক অনেক থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য।